হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো কেটিএম ডিউক 250 জেনারেশন 3। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। তো প্রথমে আসি ফ্রন্ট হেডলাইট। তো হেডলাইটটা দেখে তোমরা বুঝতেই পারছো, যেমন আগের জেনারেশনের ডিউক 390-তে যেমন শেপের হেডলাইট ছিল, সেম শেপের হেডলাইট ইউজ করা হয়েছে এখনকার ডিউক 250-তে। বাট হেডলাইটের পাশে দুটো অরেঞ্জ কালারের ফ্রেম দিয়ে খুবই সুন্দর এবং অ্যাট্রাকটিভ লুক দিয়েছে, এবং এটা সম্পূর্ণ এলইডি হেডলাইট। তো এরপর আসি ফ্রন্ট টায়ার। তো ফ্রন্টে তোমরা পেয়ে যাবে 320 এর ফ্রন্ট ডিস্ক উইথ এবিএস। যেহেতু এটা ডুয়েল চ্যানেল এবিএস গাড়ি, ফ্রন্ট ব্রেক এবং রিয়ার ব্রেকে তোমরা দুটোতেই এবিএস পেয়ে যাবে। এবং যেটা চেঞ্জেস করেছে সেটি হলো ডিস্ক প্যাডের ছিল ওটা লেফট সাইডে, এখন সেটা রাইট সাইডে করে দিয়েছে এবং ডিশের শেপটা সম্পূর্ণ অন্য রকম করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং ফ্রন্টে যেটা চেঞ্জ করেছে সেটি হলো মাডগার্ড। আগে ছিল এটা ম্যাট ব্ল্যাক কালারের, এখন সেটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশনের সাথে করেছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো এরপর আসি সাসপেনশন। তো ফ্রন্টের সাসপেনশনে তোমরা পেয়ে যাবে WP অ্যাপেক্স ইউএসডি ফক্স 43 ডায়ামিটারের সাসপেনশন। তো এটা অত্যন্ত অ্যাডজাস্টেবল। হ্যান্ডেল বারের রাইট সাইডে তোমরা পেয়ে যাবে ইঞ্জিন অফ অন সুইচ, এবং তার ঠিক নিচে পেয়ে যাবে তোমরা কিল সুইচ। এবং লেফট সাইডে তোমরা পেয়ে যাবে একদম উপরে আবার ডিপার, মিডিলে পেয়ে যাবে সেটিংয়ের বাটন এবং মোডের বাটন। তার ঠিক নিচে পেয়ে যাবে ইন্ডিকেটার সুইচ, এবং তার ঠিক নিচে পেয়ে যাবে হর্ন সুইচ। এবং তোমরা লুকিং গ্লাসের শেপটা থেকে বুঝতেই পারছো অনেকটা বাজাজ ডোমিনার 400 বা 250-র মতো শেপ নিয়ে এসেছে। তো এরপর আছে ফুয়েল ট্যাঙ্ক। তো ফুয়েল ট্যাঙ্কের ডিজাইন অ্যান্ড কালার কম্বিনেশন দেখে তোমরা বুঝতেই পারছো খুবই অ্যাট্রাকটিভ একটা কালার। মিডিলে অরেঞ্জ এবং দুই সাইডে হোয়াইট কালার প্যানেল দিয়ে, এবং দুই সাইডের কেটিএমের ব্র্যান্ডিং আছে। এবং সাইডের যে ফ্রেম আছে সেখানে ডিউকের তোমরা ব্র্যান্ডিং পেয়ে যাবে। এবং ফুয়েল ট্যাঙ্কটি হলো 15 লিটার্সের। তো আমি তোমাদের মিটারটি অন করে দেখাবো। তো মিটারে তোমরা নর্মালি ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাবে, এবং মিটারে তোমরা নিউট্রাল ইন্ডিকেটার, এবিএস ইন্ডিকেটার, এফআই ইন্ডিকেটার, সাইড স্ট্যান্ড সেন্সার, ক্লক, স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ 1, ট্রিপ 2 এগুলো সবই পেয়ে যাবে। ব্লুটুথ, টোটাল অল ওভার যা যা ফিচার্স আছে মোটামুটি সবই তোমরা পেয়ে যাবে। ট্যাঙ্ক প্যানেলের সাইডে তোমরা কেটিএমের ব্র্যান্ডিং পেয়ে যাবে, এবং সাইড দিয়ে যে হোয়াইট কালার ফ্রেম দিয়েছে ডিউক 250 যে লেখাটা দারুণ অ্যাট্রাকটিভ করেছে হোয়াইটের উপরে অরেঞ্জ কালার দিয়ে। তো কালারটা তোমাদের কেমন লাগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। তো এরপর আসি গাড়ির সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটির ইঞ্জিন হলো 249.07 সিসি, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 30.57 বিএইচপি, 9250 আরপিএম। এবং ম্যাক্সিমাম টর্ক হলো 25 নিউটন মিটার, 7250 আরপিএম। এবং যেটি টপ স্পিড তোমরা রাইড করতে পারবে সেটি হলো 148 কিমি। এবং এটি তোমরা 6 স্পিড ম্যানুয়াল গিয়ারের সাথে তোমরা পেয়ে যাবে 1 ডাউন 5 আপ। এই ডিউক 250-তে আমার আরেকটা জিনিস যেটা অ্যাট্রাকটিভ লেগেছে সেটি হলো গাড়িটার সাইলেন্সার। তো সাইলেন্সারের জাস্ট লুকটা জাস্ট দেখো গাইজ, অনেকটা সুপার বাইকের মতো লুক দিয়েছে। তো এরপর আসি গাড়ির সব থেকে অ্যাট্রাকটিভ অ্যান্ড আনকমন লুক, যেটাকে গাড়িটাকে আরও সৌন্দর্য করে তুলেছে বহুগুণে, সেটি হলো গাড়িটার রিয়ার সাসপেনশন। তো গাড়িটার রিয়ার সাসপেনশনটি হলো WP অ্যাপেক্স মোনোশক 10 স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল সাসপেনশন। তো সাসপেনশনের লুকটা তোমাদের জানি না কেমন লেগেছে, তো তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। তো এরপর আসি রেয়ার হুইল। তো রেয়ার হুইলে তোমরা 240 এর রেয়ার ডিস্ক পেয়ে যাবে উইথ এবিএস। যেহেতু এটা ডুয়েল চ্যানেল এবিএস, ফ্রন্ট ব্রেকেও তোমরা এবিএস পেয়ে যাবে অ্যান্ড রিয়ার ব্রেকেও এবিএস পেয়ে যাবে। এবং এটি হলো সম্পূর্ণ টিউবলেস টায়ার। যেহেতু এটি BS6 ভেরিয়েন্ট, তো সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার তো থাকতেই হবে। তো সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সারের কাজ হলো সাইড স্ট্যান্ড যদি পড়ে থাকে গাড়ি কোনো রকমভাবে কোনো স্টার্ট নেবে না। এটি অত্যন্ত একটা সেফটি একটা ফিচার্স।
তো এরপর আসি গাড়িটার সিট হাইট। তো গাড়িটার সিট হাইট হলো 800 mm। তো সিটটা দেখে আমার মনে হচ্ছে আগের যে ডিউক 250 যে ভেরিয়েন্ট ছিল সেটার থেকে আরও অনেকটা স্প্লিট। তো গাড়িটার দূর থেকে দেখতে সাইড থেকে জাস্ট এরকম। তো লুকিংটা তোমাদের কেমন লাগছে গাড়িটার এবং কালার কম্বিনেশনটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো এরপর আসি গাড়িটার প্রাইস। তো যেহেতু আমি বারাসাতে থাকি, আমি বারাসাতের অন রোড প্রাইসটা তোমাদেরকে বলবো। তো এই গাড়িটার এক্স শোরুম প্রাইস আছে 2,39,000 এবং এর অন রোড প্রাইস আছে আমাদের বারাসাতে 2,79,000। তো ডিউক 250 জেনারেশন 3 এই গাড়িটা তোমরা দুটো কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। একটি হলো ইলেকট্রনিক অরেঞ্জ এবং আরেকটা হলো সেরামিক হোয়াইট। তো দুটো কালার তোমরা অনলাইনে চেক করে নিও। এরপর আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশানে। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 162.8 কেজি, সিট হাইট হলো 800 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 176 mm, ফুয়েল ক্যাপাসিটি হলো 15 লিটার এবং যে চ্যাসিস টাইপটি ইউজ করা হয়েছে সেটি হলো স্প্লিট রিলিজ ফ্রেম চ্যাসিস টাইপ ইউজ করা হয়েছে। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবং যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো বাইক নিয়ে।